আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বড় বন্ধু আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হলো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই কিন্তু নগদ অ্যাকাউন্টের যে পিনটা সেটা খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো সেটা হোক আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা আপনার বাটন সেট, যেটা হোক আপনি কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার যে নগদ অ্যাকাউন্টের পিনটা সেটা কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা প্রথমে যে কাজটি করবো, আপনার হাতে থেকে স্মার্টফোনটির ডায়াল প্যাডে চলে যাব। তো এখান থেকে আমরা ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে চলে আসার পরে আমাদের যে পিনটা সেই পিনটা এখান থেকে আপনারা ডায়াল করে নেবেন। তো নগদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে পিনটি সেটা হলো *167# দিয়ে কিন্তু আমরা এই আমাদের যে অ্যাকাউন্টে আমরা ঢুকবো *167# *167# দেওয়ার পরে এখান থেকে আপনার যেই সিমটিতে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে দেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনি নেওয়ার পরে একটু লোডিং হচ্ছে, দেখেন এখান থেকে যে অপশনটি চলে আসছে 1 নম্বরে নগদ, মাই নগদ এবং 2 নম্বরে পিন রিসেট, ঠিক আছে? তো এটা মূলত আমার এনআইডি কার্ড দিয়ে খোলা না। এখান দিয়ে এনআইডি কার্ড দিয়ে খোলা থাকলে আমার সম্পূর্ণ 9টি অপশন চলে আসতো, দেন এখান থেকে আমার 2টি অপশন চলে আসছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই 2টি অপশন। এই 2 নম্বরে আপনার যে পিন রিসেট, এখান থেকে আপনি কিভাবে খুব সহজেই কিন্তু আপনার যে নগদের যে পিনটা সেটা কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি 2 নম্বরে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে 2 নম্বরে সিলেক্ট করে দিলাম। 2 নম্বরে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে লেখা আসছে 1 নম্বরে ফরগেট পিন, 2 নম্বরে চেঞ্জ পিন, ঠিক আছে? ফরগেট পিন মানে কি, আপনি যদি পিনটা ভুলে যান সেক্ষেত্রে আপনার ফরগেট দিলে কিন্তু একটা নতুন পিন আপনি এখান দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার পিন যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এটা রিকভারি করতে পারবেন। 1 নম্বরের অপশনটি দিবেন। আর 2 নম্বরের অপশনটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হলো চেঞ্জ পিন। অর্থাৎ আপনার পিনটা আপনি জানেন সে শর্তেও কিন্তু হয়তোবা কেউ আপনার পিনটা জেনে গেছে, সেই জন্য আপনি এখন একান্তভাবে জানতে চান, সেক্ষেত্রে এই পিনটাকে আবার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে 2 নম্বরে আপনি সিলেক্ট করে দিবেন দ্য চেঞ্জ পিন। এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে এন্টার দ্য কারেক্ট পিন, ঠিক আছে? অর্থাৎ আপনার এখন বর্তমানে যে পিনটি আছে সেই পিনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার পিনটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেন সেন্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে সেন্ডে ক্লিক করার পর দেখেন এখানে যে অপশনটা চলে আসছে এন্টার দ্য, এই দেখেন এন্টার দ্য নিউ পিন। অর্থাৎ আপনি এখন যে পিনটা দিবেন সেটা হলো একটি নতুন পিন। আগেরটা আপনি বাদ দিয়ে এখন নতুন যে পিনটি দিবেন সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটি পিন দিয়ে দেবো, যেমন আমি এখান থেকে একটি পিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেন এখানে লেখা আছে সেন্ড, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আবার একটি অপশন চলে আসছে, সেটা হলো কনফার্ম দ্য নিউ পিন। অর্থাৎ এই যে পিনটি আপনি দিচ্ছেন এটাকে কনফার্ম করার জন্য আপনাকে এই পিনটাকে আবার এখানে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমি আমার একটু আগে যে আমি নতুন পিনটা দিয়েছি সেই পিনটা এখান থেকে আবার দিয়ে দিব। মানে এখান থেকে আমার পিনটা এখন বসানো হয়ে গেছে। এখন আমি আবার সেন্ডে ক্লিক করে দিব। দেখেন এখান থেকে ক্লিক করার পরে এখানে লেখা আসছে পিনটা চেঞ্জেড, ঠিক আছে? অর্থাৎ আমার যে পিনটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে জিরো মেইন মেনু, ঠিক আছে? এখান থেকে জিরো সিলেক্ট করে দিবেন। জিরো সিলেক্ট করার পরে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। দেখেন এখন কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনার মানে যেই নগদের যেই পিনটা আছে সেটা কিন্তু এখন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার মূলত আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে খুব সহজেই কিন্তু আপনার নগদের পিনটা কিন্তু খুব সহজেই রিসেট করতে পারবেন, অথবা যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফরগেট দিয়ে আপনার যে নগদের পিনটা সেটা কিন্তু আপনি ফিরে পেতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।